বাড়ি থেকে মা মোরগ পাঠিয়েছিল, কেটে পরিষ্কার করে দিয়েছে, কিন্তু বড় বড় পিস করে দিয়েছে। এখন এগুলো আমি কেটে ছোট ছোট করে নিয়ে তারপর রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দুয়ায় মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর এই যে পুঁই শাক চুলায় দিয়েছি, ভাজি করব। পুঁই শাকও মা বাড়ি থেকে দিয়েছে। তো সেদিন জিসানের আব্বু বাড়িতে গিয়েছিল, জিসানের আব্বুর কাছে সব কিছু দিয়ে দিয়েছে আর কি। আজকের এই রান্নাবান্না ছিল আমার শুক্রবারের দিন আসলে আমি একটু বেশি রান্নাবান্না করি, দুপুরে রান্না করি। আর বাকি দিনগুলো তো, সপ্তাহের বাকি দিনগুলো তো খুব ব্যস্ত থাকি, সন্ধ্যার সময় রান্না করতে হয়, তো বিশেষ তেমন কিছু রান্না করা হয় না, তাড়াহুড়ো করে আর কি রান্না করতে হয়। রান্নার জন্য এই যে আমি সব মশলা এখানে বেটে নিচ্ছি, আদা রসুন আর পেঁয়াজ মাংসের জন্য বেটে নিলাম একসঙ্গে। তো আমি সাধারণত পাটায় বেটেই রান্না করি, পাটায় বেটে রান্না করা আমার কাছে ভালো মনে হয়, মানে টেস্ট লাগে। আর আমাদের অঞ্চলের মানুষ এরকমই রান্না করে। তো একসঙ্গে আমি এই যে গুঁড়া মশলাগুলো নিয়ে নিচ্ছি, ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া মানে শুকনো মরিচের গুঁড়া, আর হলুদ, স্বাদমতো লবণ। আর রান্না করতে গিয়ে আমার একটা মিস্টেক হয়ে গেছে, মানে ভিডিও করতে গেলে যা হয়, লবণ কম দিয়েছিলাম। এখানে 1 চামচ লবণ দিয়েছিলাম, সেই 1 চামচ লবণ দিয়েই আমি রান্না করেছিলাম। লাস্টে যে যখন চেখে দেখি, তখন দেখি যে লবণটা কম হয়েছে। তখন লবণ দিয়েছি, কিন্তু মাংসের মধ্যে লবণটা ঢোকে নাই, মানে টেস্টটা তেমন ভালো লাগে নাই। এই জন্য যে কোনো মশলা প্রথমে না দিলে, বিশেষ করে লবণ আর মরিচ, এটা মাংসের মধ্যে ঢোকে না লাস্টে দিলে, যতই লাস্টে দিই না কেন চেখে। এই জন্য আগে থেকেই খেয়াল করা উচিত। আর ভিডিও করতে গেলে না এরকমই হয়, একটা না একটা কিছু মিসিং হবেই, ভিডিওর দিকে খেয়াল করতে গেলে আর কি, এরকমই হয়। পুঁই শাকটা নামিয়ে নিয়েছি আমি, পানি শুকিয়ে গেলে এখন তেলে দিয়ে দিচ্ছি। এখানে কিছু রসুন কুচি দিয়েছি আমি। আর বাড়ির পুঁই শাক তো অনেক টেস্ট, একদম ফ্রেশ, বাড়ির মা লাগিয়েছে, জাংলায় আর কি হয়। আসলে বাড়ির জিনিস, যে কোনো জিনিসই, যে কোনো খাবারই অন্যরকম টেস্ট, যেটাই বাসায় এনে রান্না করি না কেন অন্যরকম একটা টেস্ট লাগে, কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসলে না ওরকম টেস্ট হয় না। মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি, এখন মাংসটা রান্না করব। আর সব মশলা আমি একসঙ্গে করে রাখি যাতে সুবিধা হয়, তেলের মধ্যে একবারে দিয়ে দেওয়া হয়, নইলে ওই বারবার একটা একটা করে দিতে গেলেও আবার আমার অনেক সময় মানে মিসিং হয়ে যায়, কোনোটা দিই না, এরকমই হয় আসলে রান্না করতে গেলে। আর মাংসটা আমি আগে প্রথমে পানি না দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে কষানো মাংসটা যখন একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখন একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর দেশি মুরগি তো, দেশি মোরগ একটু শক্ত, হাড্ডি গুড্ডি, এই জন্য একটু বেশি সময় নিয়েই কষাইতে হবে। তো যে ঝোলের পানি আমি দিয়ে দিলাম, আমি কষানো হয়ে গেছে মাংসটা। আর এই যে এখন এই মশলাটাই হচ্ছে ম্যাজিক মশলা মাংসের জন্য। গরম মশলা আমি আলাদা ভেজে রেখেছি, আমি কিন্তু গোটা গরম মশলা দেইনি আগে থেকে। এখন এই গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম, আস্তে আস্তে এখন কালারটা চেঞ্জ হয়ে যাবে মাংসের। আর তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে, কিন্তু ওই যে বললাম লবণ কম দেওয়ার কারণে লাস্টে লবণ দিয়েছি, টেস্টটা ওরকম আর কি আসে নাই। তো আমি ওই কড়াই থেকে স্টিলের কড়াইতে ঢেলে নিচ্ছি, কারণ ওটা দস্তার কড়াই, ওটাতে খাবার রাখলে খাবারের মান, গুণগত মান নষ্ট হয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই। আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।